করার চেষ্টা করেছি। তো যাই হোক, ভুল ত্রুটি হলে নিজেকে মনে সন্তান ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। বিদায় বেলা বিদায় মঞ্চে তো অনুরোধে এসেছি, দুটো গান করব। তো শ্রদ্ধেয় মান্না সাহেবের দুখানি গান করব, করে মঞ্চ থেকে বিদায় নেবো, ঠিক আছে? তো এই কমিটি আমার সত্যি খুব ভালো কমিটি। তো অশোকদা আমাকে খুব ভালো পরিষেবা দেয়। তো এইভাবে পরিষেবা দিলে আমরা সব সময় হাওড়া কাজিরাতে আমরা আসবো। আমি অন দ্য স্টেজে কথা দিয়ে গেলাম। সত্যি অশোকদা একজন খুবই ভালো ম্যান। তো আমাদের সঙ্গে যতটুকু করেছি আমি যতটুকু বুঝতে পেরেছি, তো সত্যি অসাধারণ। আমাদের কোনো দিক থেকে কোনো খামতি কিংবা আমাদের কোনো কষ্ট দেয়নি। যাই হোক, তো গানটি গাইছি মান্নাদের গান। তো মান্নাদে আর পুলক বন্দ্যোপাধ্যায় দুজনের বন্ধু ছিলেন। তো পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুব অশান্তি হতো, মানে এই গান বাজনা নিয়ে আর কি। তো বলতে বলে, বন্ধু আমি মানে এই জীবন আর রাখবো না, মানে আমাকে আত্মহত্যা করতে হবে। কিন্তু মান্নাবাবু বলতো, বন্ধু তুমি এটা কি বলছো, এসব কথা বলতে নেই। কিন্তু সেই পুলক বন্দ্যোপাধ্যায় আত্মহত্যাই করলেন। তো তাই আত্মহত্যা করার পর যে গানটি গেয়েছিলেন মান্নাবাবু, সেই গানটি গাইছি, ভুল হলে মানিয়ে নেবেন। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ আই করবে আয়, আমি তো আছি ভুললি তাকে, মাগো সখী তুমি, সখী যখন এমন হয় জীবনটা হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ আই করবে আয়, আমি তো আছি ভুললি তাকে, মাগো সখী তুমি, সখী তুমি। যেন হঠাৎ আই বলে আয়, আমি তো আছি ভুললি তাকে, মাগো সখী তুমি, সখী তুমি। কে যেন হঠাৎ আই করবে আয়, আমি তো আছি ভুললি তাকে, মাগো সখী তুমি, যখন এমন হয় জীবনটা হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই,
আয় বলে আয় আমি তো আছি মাগো তুমি